হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা। আমাদের ঘরে ঘরে এখন ডায়াবেটিস পেশেন্ট, তাই ডায়াবেটিস রোগীদের জন্য একটি সুষম খাদ্য তালিকা বা ডায়েট চার্ট খুবই জরুরি। এতে প্রচুর ফল, সবজি, ফাইবার সমৃদ্ধ খাবার এবং চর্বিহীন প্রোটিন রাখা উচিত, এবং চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে যেতে হবে। আচ্ছা, ডায়েট প্ল্যান আলোচনা করার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করছি। প্রথম, চিনি, মিষ্টি, সফট ড্রিঙ্ক, ফাস্টফুড একেবারে বাদ দিন। ভাজা পোড়া, তৈলাক্ত খাবার কম খাবেন। প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটা বা ব্যায়াম করা উচিত। 8 থেকে 10 গ্লাস জল খাবেন। একেবারে বেশি না খেয়ে 2-3 ঘন্টায় অন্তর অল্প অল্প করে খান। পর্যাপ্ত পরিমাণে ঘুমান। 7 থেকে 8 ঘন্টা। ওজন নিয়ন্ত্রণে রাখুন, কারণ ওজন কমলে ইনসুলিন লেভেল ভালো কাজ করে। এবার আসি ডায়েট প্ল্যান নিয়ে। প্রথমেই ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট কখনো বাদ দেবেন না, এটা আপনার সারাদিনের শক্তির উৎস। ব্রেকফাস্টের মধ্যে আপনি চিড়ে, ওটস বা উপমা খেতে পারেন, এবং লক্ষ্য করবেন যেন তেল কম থাকে। তাছাড়া সিদ্ধ ডিম, সাদা অংশটা, কাঁচা শাকসবজি বা স্যালাড, শসা, গাজর, টমেটো, গ্রিন টি, লেবু জল চিনি ছাড়া খেতে পারেন। এগুলো কি কি উপকার করবে আপনার? চিড়ে বা ওটস ধীরে হজম হয়, তাই সুগার লেভেল দ্রুত বাড়ে না। ডিম প্রোটিনের ভালো উৎস, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। শাকসবজি ফাইবার দেয়, যা হজম ভালো রাখে। এরপর মিড মর্নিং স্ন্যাক্স বা বেলা 11টার স্ন্যাক্স। মাঝে কিছু হালকা খেলে খিদে কম পায় এবং সুগারও নিয়ন্ত্রণে থাকে। এখানে খেতে পারেন আপনি ছোট আপেল, কমলা, পেয়ারা একটি করে, বাদাম, আখরোট, চিয়া সিড ইত্যাদি। এগুলো কি উপকার করবে? ফলের প্রাকৃতিক মিষ্টি সুগার বাড়ায় না। বাদাম হেলদি ফ্যাট আর প্রোটিন দেয়, যা ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়। এরপরে আসি দুপুরের খাবার বা লাঞ্চে। দুপুরের খাবার পুষ্টিকর হতে হবে, যাতে শক্তি পাওয়া যায় কিন্তু ওজন না বাড়ে। এর মধ্যে খেতে পারেন আপনি বাদামি চালের ভাত, আটার রুটি, ভাত 1 কাপ এবং রুটি 2টো। সাথে নিতে পারেন আপনি মুগ বা মুসুরির ডাল, যেন তেল কম থাকে। সবজির মধ্যে লাউ, পটল, পালং, মিষ্টি কুমড়ো। চিকেন নিতে পারেন, মাছ নিতে পারেন 1 টুকরো, এবং সাথে নেবেন 1 কাপ টক দই, চিনি যেন না থাকে। আচ্ছা, এই লাঞ্চ ডায়েটটি আপনার কী কী উপকার করবে? বাদামি চালের ভাত এবং আটার রুটিতে কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে, যা সুগার দ্রুত বাড়ায় না। প্রোটিন মেটাবলিজম ঠিক রাখে। টক দই পেটের জন্য উপকারী আর ক্যালসিয়াম দেয়। এরপরে আসি ইভিনিং স্ন্যাক্স। এই সময় খিদে লাগলে ফাস্ট ফুডের বদলে হালকা স্বাস্থ্যকর কিছু খেতে হবে, যেমন মুড়ি, চিড়ে মাখা, তেল ছাড়া, গ্রিন টি, কালো চা, চিনি ছাড়া। এগুলো কি উপকার করবে আপনার? মুড়ি হালকা ও কম ক্যালোরি, গ্রিন টি শরীরের মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট বার্ন করতে সাহায্য করে। এরপরে আসি ডিনার বা রাতের খাবার। রাতের খাবার হালকা হতে হবে, যাতে ঘুমের সময় হজমে সমস্যা না হয়। এক্ষেত্রে আপনি খেতে পারেন আটার রুটি 2টো, ময়দা নয়, শাকসবজি, চিকেন, ফিশ, তেল যেন কম থাকে, কাঁচা সবজি, স্যালাড। এগুলো কি উপকার করবে? রাতের খাবার হালকা হলে সুগার লেভেল কম থাকবে। প্রোটিন আর সবজি খিদে কমায় ও শক্তি দেয়।